আসসালামু আলাইকুম। বস্তায় আদা চাষ দেখতে দেখতে প্রায় ১১টি মাস চলে গেল। তো এটা ছিল গাছ যখন গাছের বয়স ৪ থেকে ৫ ৪.৫ মাসের মতো। তখনকার আমার এই আদার প্রজেক্টের অবস্থা ছিল এরকম। তবে এখন গাছের অবস্থা আদা গাছগুলো সব মরে গেছে যেহেতু আদা হারভেস্টের সময় হয়ে গিয়েছে। সামনে হারভেস্ট করব ইনশাআল্লাহ। তো এই অবস্থায় ছিল যখন তখন এই ভিডিওটি করা ছিল। তো যারা আদা চাষ করেছেন বস্তায় তারা অবশ্যই জানেন যে আদা গাছ হারভেস্টের আগ দিয়ে গাছগুলো সব মরে যায়। তো সেই ধারাবাহিকতায় আদার গাছগুলো এখন মরে গেছে। ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে হারভেস্ট করব। তো দেখতে পাচ্ছেন যে এটা বর্তমানে সেই আদার প্রজেক্ট, একই আদার প্রজেক্ট, তবে আদার বলা চলে যৌবনকাল চলে গেছে। এটার এই অবস্থায় আছে বর্তমানে, গাছগুলো সব মরে গেছে। আর আদা রোপণের সময়ও সামনে প্রায় এসে গিয়েছে। আমি মার্চ মাসের দিকে মাটি প্রস্তুত করে রাখবো এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বীজটি বপন করে দেব ইনশাআল্লাহ। তো আপনারা যারা বস্তায় আদা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই মাটি প্রস্তুত প্রক্রিয়া চলমান রাখেন, বস্তা, গোবর এগুলো সংগ্রহ করে রাখেন। আর ইনশাআল্লাহ মাটি, গোবর সব কিছু রেডি করে রাখবেন মার্চ মাসের শেষ সপ্তাহের মধ্যে এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা বস্তায় বীজ রোপণ করে দেবেন ইনশাআল্লাহ। আর কিভাবে কি করবেন বস্তায় আদা চাষ প্রথম দিকে নিয়ে শেষ পর্যন্ত যদি না জানেন অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ বিস্তারিত নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বস্তায় আর কি লাস্ট সেচ দিয়ে দিয়েছি, কারণ লাস্ট সেচ দেওয়ার কারণ হচ্ছে এখন যদি আদায় একেবারে শুকাইয়া চিমটেয়া যায় তাহলে আমার বীজটা সুবিধার হবে না। কাজে আমি শেষবারের মতো বস্তায় সেচ দিয়ে দিলাম। এটাই হবে বস্তায় লাস্ট সেচ। এরপরে ইনশাআল্লাহ বললাম যে এই সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ হারভেস্ট করে ফেলবো। তো আপনারা যারা বস্তা চাষ করতে চাচ্ছেন পরামর্শ লাগলে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব। আর যদি আপনাদের বীজ লাগে, ভালো সুস্থ মানের বীজ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি বীজ লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সুস্থ বীজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার কাছ থেকে যে আদার বীজ নিতে হবে এমন কোনো কথা না। যদি আদা চাষ করতে চান আপনি যে কোনো আদা চাষিদের কাছ থেকে আদার বীজ সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।